বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু আমার দোকানের প্রতিদিনই নিত্য দোকানে বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করতে হয়। কাটিং, সেলাই, ব্লক, আয়রন, বিভিন্ন কাপড় বিক্রি করা, মাপ নেওয়া, অনেক কিছুই তো কাজকর্ম একটা দোকানের যাবতীয় কাজ থাকে। তাহলে আজকে আপনাদের সাথে আমি কিছু দোকানের কিছু মুহূর্তের কাজ শেয়ার করব। এই যে আজকে প্রথমে সেলাই করব একটা মাদ্রাসার একটা মেয়ে বাচ্চার মানে সুন্নতি লেবাস, সেলোয়ার, ফ্রক এবং হিজাব। এই যে প্রথমে আমরা হিজাবটি কাটিং করে নিয়েছি এবং হিজাবের যে মাথার যে একটাকে বলে ক্যাপ, এই ক্যাপটাকেও আমরা কেটে নিচ্ছি। আচ্ছা, ক্যাপটাকে কেটে এখন সুন্দর করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পোশাক কাটার পরে, কাটিংটা করার পরে সুন্দর করে বেঁধে রাখতে হয়। তাহলে মানে যেই প্রসেসগুলো থাকে, কাপড়গুলো যদি একটা কাপড়ও হারানো যায় তাহলে তো সেলাইতে গেলে সমস্যা হয়ে যায়, সেজন্য বেঁধে রাখতে হয়। এই যে তারপর আমরা হিজাবটার পরে তারপর আমরা সেলোয়ারটা কেটে নেব। সেলোয়ারটা কাটলে এগুলো হচ্ছে 2.5 হাত বহরের, মানে 45 ইঞ্চি বহরের টরে কাপড়, যেহেতু মাদ্রাসার সুন্নতি লেবাস মানে ড্রেস এটা। এই যে এই জন্য আমরা একই জামা, সেলোয়ার এবং হিজাবটা একই রকমের, শুধু হিজাবে পাইপিং হবে সাদা রঙের 1 ইঞ্চি পাইপিং, আর হচ্ছে হিজাবের বর্ডারে আর ফ্রকের বর্ডারে, হাতার বর্ডারে পাইপিং হবে। এটা হচ্ছে ওই মাদ্রাসার এক একটা মাদ্রাসার এক একটা নিয়ম থাকে না, ওই রকম একটা লেবাস। ঠিক আছে। এই যে আমরা এখন সেলোয়ারটা এটা আগে গের কাটছি নিচের অংশ, এবং এটা এখন উপরের অংশ কেটে নিয়েছি। সেলোয়ার কাটিং হয়ে গেল। এখন আমরা ফ্রকের বডিটা কেটে নেব। এটা যেহেতু কুচি ফ্রক হবে, সেজন্য আগে আমরা ফ্রকের বডিটা কাটছি, যেহেতু সামনে বুদাম হবে, তারপরে হচ্ছে শার্ট কলার হবে। এই যে শার্ট কলারও হবে, এই জন্য আমরা আগে মোহরাটাও কেটে নিচ্ছি। মোহরাটা তারপরে এটার বডি হবে 28, আমরা 32-এ কেটে নিয়েছি। এই যে আর বডি, জামাটার বডি হবে 28 ইঞ্চি, কোমরটা হবে 24 ইঞ্চি। তাহলে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি, মানে 4 পাটে মোট 4 ইঞ্চি কাপড় কাটতে হবে সেলাইয়ের জন্য, অ্যালান্স রাখার জন্য। এই যে তারপর এখন আমরা বডিটা কেটে নিয়েছি। এখন কাটবো যে আমরা জামার ঘেরটা, যেহেতু কুচি ফ্রক, এটা শুধু মাপটা হাফ বডির সাথে মাপটা মিল করে, তারপর হচ্ছে মানে লংটা আর সেলাই করার জন্য 2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে, তারপরে এই যে এতগুলো অনেকগুলো কুচি হবে, যেহেতু মেয়ে বাচ্চা, ফ্রক কুচি ফ্রক দিয়ে বানালে খুব সুন্দর লাগে দেখতে। এই যে ঘেরটাও কেটে নিলাম। এখন আমরা হাতাটা কাটবো। ফ্রকের তো প্রসেস বেশি না, খুব বেশি না। কুচি ফ্রকের হচ্ছে সামনের আমরা বডিটাও কাটছি, তারপর হচ্ছে ঘের কাটছি। এখন আমরা এটা ফুল হাতা হবে। এই যে হাতাটা আমরা কাটবো। হাতাটা কাটার পরে তারপর হচ্ছে কলারটা তো আগে কাটা যায় না, যেহেতু এটা সব পেস্টিং দিয়ে বসাতে হয়। শার্ট কলার হবে, সামনে বুদাম প্লেট হবে, ওগুলো তো ওখান থেকে আগে কেটে নিছি। এখন আমরা মাপ ফলো করে কেটে তারপর এই কাপড়টা আমাদের থাকবে কলারের জন্য, আর আমরা 2টা লুপ কাটবো। এই যে কোমরের বেল্টের জন্য যে লুপটা হবে, এই লুপটাও এই যে লুপটাও কাটলাম। এখন এই কাটার পরে এখন আমি বসলাম সেলাই করতে। প্রথমে আগে সেলাই করবো হিজাবটা। আগে এই যে হিজাবের ক্যাপটা আগে সেলাই করে নিলাম। ওগুলো টরে কাপড় তো একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে সেলাই করতে হয়, না হলে এগুলো মানে একটু কাপড় টান খাইতে চায়। এই জন্য আমরা একটু ধৈর্য ধরে সেলাইটা করব, কারণ এই কাজ টেলারিংয়ের কাজ আপনি যত ধৈর্য সহকারে করবেন ততই সুন্দর হবে। এটা সময় দিতে হবে, হাতের ফিনিশিংটা দিতে হবে। আর দোকানের কাজ, যেহেতু মানুষ একটু দোকানে কাজ দেয় কী জন্য, কাজের ফিনিশিংটা যেন ভালো হয়, এই জন্য। এখন ব্যবসা তো করতেছি অনেক দিন যাবৎ, সুনামের সাথে, সবার আন্তরিকতার সাথে করতেছি বলেই সবাই ভালোবাসা পাইতেছি, সবাই সম্মান পাইতেছি, সবাই আসে। না হলে একটা মহিলা মানুষ কিভাবে ঘরে কাজ করে, সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, তারপর ঘরে অর্ডারি কাজ করার পর করতে করতে সবাই ভালোবাসায়, সবার অনুরোধে আজ দোকানও দিলাম প্রায় 5 বছর হয়ে গেল আল্লাহর রহমতে। সবাই আল্লাহর রহমতে, মানুষের ভালোবাসায়, মানুষের দোয়ায় এই দোকান দিতেছি, ব্যবসা করতেছি, আল্লাহর রহমতে ভালোই আছি। এখন এরকম আসলে এই দর্জি কাজ হচ্ছে সাহস করে, সাহস এবং ধৈর্য ধরে করতে হবে। এই যে আমরা এই দেখেন, এই যে ফ্রকের
পাইপিনও লাগিয়েছি, হাতার বাটারও লাগাইছি, এখন কলারটা বানিয়ে নিছি। আপনাদের আসলে এই যে কলারটা আমরা বানাইছি শার্ট কলারটা, এটা কিন্তু 2-3 নিয়মে বানানো যায়। আমি খুব সহজ নিয়মটাই বানাইছি, যাতে আমার দোকানে তো মেয়েরা কাজ শিখেও এদেরকেও দেখাইছি মানে কীভাবে পেস্টিংটা কেটে বসাতে হয়, এবং ওদেরকেও দেখায় দেখায় কাজ করতে হয়। কারণ আমি তো অনেক মেয়েদেরকে কাজ শিখাই, ওরাও তো শিখবে। এখন ওদেরকে যদি আমি সঠিকভাবে জিনিসটা শিখাইতে পারি, যেটা খুব সহজ পদ্ধতি, ওইটাতে যদি শিখাইতে পারি তাহলে ওরা তাড়াতাড়ি শিখতে পারে। সেই জন্য এমনকি সবাই বলেও যেন আমার কাছে যে আসে সে খুব তাড়াতাড়ি কাজ শিখতে পারে। সেটা আল্লাহর রহমত বলতে পারেন। আমিও মনে করি যে আমার কাছে কেউ কাজ শিখে যদি উপকৃত হয়, ইনকাম করে, ইনশাল্লাহ আমার কাছে যারাই আসে কাজ শিখতে, কাজ শিখে ইনকাম করতে পারে, ঘরে বসে ইনকাম করতে পারে। এটা আল্লাহর রহমত, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। তাহলে ভাবলাম যে কিছু কাজ শেয়ার করি। আমার কাজ অনুপ্রাণিত হয় যদি কেউ এরকম সাহস করে দোকান দিতে পারে, ঘরে বসে ইনকাম করতে পারে, সেটাও তো আল্লাহর কাছে অনেক ভালো কথা। আল্লাহ আমাকে যেহেতু এটা করার যোগ্যতা দিয়েছে, সাহস দিয়েছে, আল্লাহর রহমত আছে আমার উপরে, সেই জন্য আমার দেখা দেখে যদি কেউ পারে, সাহস পায়, সেটাও আমি মনে ধন্য হব। এই জন্য ভাবলাম যে কিছু কাজ শেয়ার করি। এই যে আমাদের মেয়েদের আল্লাহ তাআলা বলছে যেন পুরুষের থেকে মেয়েদের মানে ধৈর্য গুণ ক্ষমতা অনেক বেশি। এই জন্য মেয়েদেরকে আল্লাহ তাআলা আলাদাই একটা পাওয়ার দিয়েছে। এই পাওয়ারটাকে কাজে লাগাতে হবে, সময় নষ্ট না করে। আজকাল মানুষের হায়াত কম, সময় কম, আমাদের কাজ করতে হয় বেশি। সেই জন্য আমাদের সময় নষ্ট না করে যে দিক দিয়ে পারেন মানে কাজ করে সময়টাকে কাজে লাগাতে হবে, নিজের জন্য, সংসারের জন্য, ইভেন দেশের জন্য, দশের জন্য। মানুষের উপকার করলে, মানুষ মরে গেলে মানুষ থাকে, মানুষের ব্যবহার থাকে, কথা। সেই জন্য কি সব কিছু কাজ যেটা আমি বলতেছি, আমি যেটা শিখছি সেটা আরেকজনে শিখুক, আরেকজনকে যদি শিখে আমি 10 জনকে শিখিয়ে যাইতে পারি, এটা তো আমি মরে গেলে আল্লাহর কাছেও পাবো মানুষের দোয়া, ভালোবাসা, এটাই তো সব কিছু। এই যে এখন আমার কথা বলতে বলতে আপনাদের সাথে এই যে হয়ে গেল সেলাই করা, তারপর ওভারলক করছি। ওভারলক করার ভিডিওটা শেয়ার করি নেই, ভিডিওটা করি নেই তখন। এই যে ওভারলক করার পরে এই যে আয়রন করতেছি। মানে টরে কাপড় তো, যত আপনি আয়রন করবেন তত ফিনিশিংটা হচ্ছে ভালো আসবে। আয়রনটা যত ভালো হবে ফিনিশিংটা তত ভালো আসবে। এই যে আর টরে কাপড় একটু বেশি করে আয়রন করতে হয়। আর যেহেতু মাদ্রাসার ড্রেস, এগুলা একটু সুন্দর করে আয়রন করলে জিনিসটা খুব সুন্দর হয়। যেহেতু স্কুল ড্রেস, তারপর হচ্ছে মাদ্রাসা ড্রেস, এগুলো যত ভালো করে আয়রন করবো ততই ভালো। তারপর হচ্ছে আমরা এখন ড্রেস কমপ্লিট। এখন 4টা সেলোয়ার কেটে নেব একই রকমের, কাস্টমারে যেরকম দেয়। আসলে হচ্ছে কি মানে দোকানে কাপড়ও বিক্রি করি, সেজন্য যার যেটা পছন্দ হয়, একসাথে 4 জন আসছে, 4 জনের একটা পছন্দ হয়েছে, 4 জনই দিয়ে দিছে অর্ডার। এখন 4 জনে অর্ডার দিয়ে দিছে, 4 জনের হচ্ছে একই রকমের জামা, তাহলে একই রকমের কামিজের সাথে একই রকম হচ্ছে সেলোয়ার বানাইতে হবে। এই যে এখন সেলোয়ার একই কালার একই, কিন্তু 4টা 4 ডিজাইনের। এই যে 4টা 4 ডিজাইনের সেলোয়ার কাটবো। একটা হচ্ছে এই চুরি প্যান্ট, মানে কোমরে কুচি দিয়ে আর নিচে হচ্ছে পায়ে জিফার দেওয়া। আর একটা হবে প্লাজো, মানে সাধারণ প্লাজো, পায়ে জিফার দেওয়া। সুজ প্যান্টটাও আগে কাটলাম, এটা নর্মাল প্লাজো, পায়ে 10 ইঞ্চি ঘের দেওয়া। এই যে এটাও কাটতেছি। এই প্লাজোটা কাটার পরে তারপর হচ্ছে এই দুইটা মানে একই রকম ওরা পছন্দ করে দিছে বানাইতে, কিন্তু প্লাজো একজনের, পায়ে জিপার দেওয়া একজনের, একজনের হচ্ছে স্কার্ট প্লাজো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে তারপর হচ্ছে আরেকজনের হচ্ছে পায়ে কুচি দিয়ে চুরি প্যান্ট। এই যে